রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকের ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো শিবরাত্রির ব্রত। তো এটা কিন্তু আমি বুধবার করিনি, বৃহস্পতিবার একদম ভোরবেলা মানে প্রদোষকালে পুজো সম্পন্ন হওয়ার পরে তোমাদেরকে এখন একটু শেয়ার করছি। পুজো দেওয়ার সময় আমি আর কোনো রকম ভিডিও আজকে করিনি, কারণ আমার সেটা চাইছিলাম না, আমি নিজের মন থেকেই। তো সূর্য ওঠার আগে আমি পুজোটা সেরে নিয়েছি। তারপরে যখন সূর্যদেব উঠলেন, তারপরে সূর্যদেবকে জল দিলাম ছাদে এসে, তারপরে আমি নিচে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের সকলকে জানাচ্ছি শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে আমার শিবের উপোস, তার জন্য আজকের দিনে আমি করছি। কালকে তো অনেকেই করে নিয়েছে, বেশিরভাগ হয়তো কালকেই করে নিয়েছে, যেহেতু আজকে চতুর্দশী থাকবে সকাল ওই 8টা 54 পর্যন্ত। কালকে তো 11টা 8 মনে হয় লেগেছে। তো সেজন্য সবাই তো তোমরা কালকেই হয়তো করে নিয়েছো, কিন্তু আমাদের পড়া হয় মানে আজকের দিনে। তো ওই জন্যই আর কি আমি উঠেছি আজকে সেই ভোর 4:30টার সময়। উঠে সমস্ত কাজকর্ম সেরে, বাসি কাজ সেরে, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, সব কিছু করলাম। এগুলো আর ভিডিও করিনি। সব কিছু ভিডিও করতে সবসময় একটা কেমন লাগে। আর মানে এমন কিছু জিনিস থাকে যেগুলো ভগবানের প্রতি যে একটা শ্রদ্ধা, একটা পুজোর যে একটা মনোভাব, একটা কানেকশান, সেটা সবসময় ওই ভিডিও করলে না খুব ডিস্টার্ব হয়। তো সেজন্যই আর কি আমি চাইছিলাম একদম বাবার পুজো করবো, একদম মন দিয়ে, একদম শান্ত মস্তিষ্কে করতে চাইছিলাম। সেজন্য একদম করে নিয়েছি, সেগুলো আমি ভিডিও করিনি। আমি চাইছিলাম না এগুলো আর কি ভিডিও করতে, মন থেকে আজকে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল পুরো এটা মাত্র শুধুমাত্র আমার নিজের জন্য করতে চাই। তো সেই কারণেই আর কি সব কিছু সেরে এখন তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করলাম। এখন বেজে গেছে সকাল 7টাই প্রায় বাজে, হয়তো বাজেনি, হয়তো বাজবে বাজবে ভাব এরকম। উঠেছি সেই 4:30টার সময়। এখন আমি মা লক্ষ্মীর ঘট বসিয়ে মানে এই ঘরে পুজোটা দেব, তাই এসছি এই ঘরে। আর জানলাটা তো ওদিকেরটা খুলতে পারছি না, ওদিকে এখনও ঠিকঠাক করা হয়নি, বললাম না তোমাদের আগের দিন। তো এখন এই জানলাটা খুললাম। এবারে আমি ঠাকুরের পুজোটা করে নিই, লক্ষ্মীর ঘট বসিয়ে পুজোটা সারবো। এই যে এই কাজটা করেছিলাম আমি আগে, তখন ভিডিও করতাম না। ব্রাহ্ম মুহূর্তে এরকম অন্ধকারে উঠে মানে 4-4:30 সময় উঠে আমি স্নান টান করে বাবার অভিষেক করেছি, এটা আমি আগেও করেছি। তো এই থালাটার মধ্যে সমস্ত ফুল, তারপরে আমসরা, পান, তারপরে কলা, দূর্বা, এগুলো সব রেডি করে সাজিয়ে নিয়েছি। আর দূর্বা, পান, আমসরা এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিই, তারপরে গঙ্গার জলে আরেকবার ধুয়ে নিই। তো তারপরে এখন চন্দন ঘষে সমস্ত ফুল যা যা ছিল সব কিছুর মধ্যে লাগিয়ে নিলাম। একটুখানি চন্দন আমি সাইডে রাখি সিদ্ধিদাতা গণেশকে পরানোর জন্য। তো এবারে আমি ঘরটা দেখো এঁকে নিলাম। তো আর জল তো আমি আগেই ভরে নিয়েছি গঙ্গার জল ঘটের মধ্যে। আর এবারে আমি ওই যেটা কাঁঠালি কলার মধ্যে একটু সিঁদুরের ফোঁটা দেবো, 3টে মতো। পান সুপারিতে সিঁদুরের ফোঁটা দেবো। তারপরে আমসরার মধ্যে 5টা ফোঁটা দেব, 1 টাকার একটা কয়েন, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে। তো এইভাবে আর কি সব রেডি করি। তারপরে ওই ঘরটা সাজিয়ে নেব। আর বলে নাকি যে আগে তো আমি জবা ফুল দিতাম না লক্ষ্মী ঠাকুরের পুজোতে, কিন্তু যখন দেখলাম যে জবা ফুলটা নাকি দেওয়া যায় ঘট বসানোর মানে ঘটের মুখে আর কি, তারপর থেকে আমি জবা ফুলটা দিই। তো এখানে আমি ধুনোটা রেডি করেছি একটু কর্পূর দিয়ে, আর এখানে প্রদীপটাতেও আমি একটু কর্পূর দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু মানে প্রতিদিনই ধুনো দিই। আর শনিবার করে আমি নিম পাতা দিয়ে ধুনো দিই। এগুলো সবসময় আমার ভিডিও করা হয় না, কারণ আমার বেশিরভাগ ভিডিও দেখবে আমি দুপুর বিকেলের মধ্যে কমপ্লিট করে দিই। ওর জন্য সন্ধ্যাবেলার পার্টটা আমার সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু যেটা নিয়ম আমি শুরু করেছি, যাতে নেগেটিভিটি দূর করার জন্য, পজিটিভিটি যাতে বাড়িতে একদম সুন্দর পরিপূর্ণ থাকে। তো সেই কারণে কিন্তু আমি যা যা করার সবই কিন্তু করি। হ্যাঁ, আমি যেটা তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম সেগুলো সবটাই কিন্তু সবই সত্যি ছিল, কোনোটার মধ্যেই কোনো রকম, কারণ এই সমস্ত বিষয় মিথ্যে কথা বলার কোনো রকম মানে মানসিকতা আমার মনে হয় না কারোরই থাকে। তো সেই কারণেই বললাম যে যা যা সমস্যা ছিল সেগুলো সবই টোটালি একদম ধ্রুব সত্য। তবে এখন যে সমস্যার সমাধানটা অনেকটাই হয়ে গেছে এটাও সত্য, যে সব কিছুই সম্ভব, সব কিছুরই সমাধানের উপায় আছে, শুধু আমাদেরকে একটুখানি মন থেকে চেষ্টা করতে হবে।
তো ছোট্ট একটা প্লেটের ওপরে আমি ধান দূর্বা দিয়ে তার উপরে কিন্তু ঘরটা বসিয়েছি। আগে আমি এমনি বসাতাম, আমি যখন এমনি বসাই তখনও কিন্তু মানে ঘটের নিচে ধান দূর্বা একটুখানি মাটি দিয়ে নিই। তো কিন্তু যখন আমি প্লেটের ওপরে এমনি ঘরটা বসাই তখন কিন্তু আর মাটিটা দিই না। তো এখানে ঘরটা বসানোর পরে আমি ঘটের ওপরে প্রথমে সিদ্ধিদাতা গণেশের নামে পুজো দিয়ে ফুল দিই, তারপরে মহালক্ষ্মী মন্ত্র বলে তারপরে ফুল দিই, তারপরে মা লক্ষ্মীর চরণে সিদ্ধিদাতা গণেশের চরণে ফুল দিই। সিদ্ধিদাতা গণেশকে 5টা দূর্বা আমি হাতে দিয়ে দিই। বলে নাকি গণেশকে কখনো দূর্বা নাকি চরণে দিতে নেই, ওনার হাতে দিতে হয়। তো দূর্বা উনি খুব পছন্দ করেন সিদ্ধিদাতা গণেশ, সেজন্য গণেশকে দূর্বা নিবেদন করতে হয়। তো দেখো আমি এবারে সারা বাড়িতে কিন্তু ধুনো দেখিয়ে নিচ্ছি। তো এটাই আমার নিয়ম, তো সবসময় তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয় না। আর শনিবার করে আমি নিম পাতা দিয়ে কিন্তু ধুনো দিই, সেই ধুনোটা কিন্তু আমি বাড়ির বাইরে ফেলে দিয়ে আসি, দিয়ে এসে জল ঢেলে দিই, দিয়ে এমনি হাত পা ধুয়ে ঘরে যাই। তো এটা শুধুমাত্র শনিবারে করি, যেটা নিম পাতা দিয়ে ধুনো দেওয়া। আর বাকি দিনগুলোতে আমি এমনি 2টো তেজপাতা আর 5টা ফুলআলা লবঙ্গ দিয়ে ধুনো দিই। মানে এমনি ধুনো কর্পূর ছোবা এগুলো তো থাকেই, তার উপরে একটু 2টো তেজপাতা আর 5টা লবঙ্গ দিয়ে এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে মা লক্ষ্মীকে ভোগে দিয়েছি রাজভোগ, তার সাথে দিয়েছি আঙুর ফল। তো এই দিলাম আর কি, ছোট্ট প্লেটের মধ্যে বেশি একটা কিছু দিতে পারি না। আর ঠাকুরের সামনে ভোগটা আমি একটা বুদ্ধি খাটিয়ে দিই, সেটা তোমাদের একদিন পরে দেখাবো। আর এই যে মা সরস্বতীকেও কিন্তু ফুল দিয়ে দিয়েছি। আর আমি বজরংবলীকে একটু উঁচু জায়গায় বসিয়েছি। তো চলো, পুজো আমার সম্পন্ন হলো বৃহস্পতিবারের। আর এত সুন্দর মানে সকালবেলায় সব কিছু সেরে নিতে পারলে এত ভালো লাগে। তো সুন্দর একটা পাখির ডাক, একটা শান্ত পরিবেশ। তো দেখো আলপনাও দিয়ে নিয়েছি। তো ঠাকুরের সিংহাসনে একটা সুন্দর রজনীগন্ধার মালা দিয়েছি, আর মালাগুলো আছে ওগুলো মা ঠাকুরকে পরাবে। তো এখানে এবারে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, খাবার কি বানাবো ভেবেই পাচ্ছিলাম না। তো গোপাল আর মিষ্টু একটু পাস্তা ভালোবাসে, তো দেখলাম আজকে শর্টকাটে একটু পাস্তাই বানিয়ে দিই। তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর টমেটো, একটা গোটা বড় টমেটো দিয়েছি, মানে আজকে আর পেস্ট করে দিইনি, গোটা মানে ঝিরিঝিরি করে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিলাম খানিকটা পরিমাণে নো গার্লিক নো অনিয়ন সস আর কি দিলাম। এটা রান্নাতে যাতে দিতে পারি তার জন্যই আসলে এটা আরও আনা। আর এই সসটার মধ্যে যেহেতু গার্লিক অনিয়নটা নেই, তো সেজন্য ওরা এমনি খেতে পারে, অসুবিধা হয় না, আমি রান্নাতেও দিতে পারি, বিশেষ করে ওদের পাস্তা ওদের নুডলস এগুলোতেই দেওয়ার জন্য। আর মাঝে মাঝে সিঙ্গারা এগুলো খাওয়ার জন্য অসুবিধা হয় না। তো এখানে এবারে পাস্তা সেদ্ধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে নামিয়ে নেব। ব্যাস, একদম শর্টকাট পাস্তা। ওরা এমনিতেও কোনো সবজি পাস্তার মধ্যে খুব একটা পছন্দ করে না, তো আমি টাইমটা অল্পের জন্য দিইও নি, টমেটোটা ঝটপট দিয়ে করে নিলাম। একটু বেশি করেই করলাম যাতে আমার হাজব্যান্ডও একটু খেতে পারে, কিন্তু ও এই ধরনের খাবার একদমই পছন্দ করে না। তবুও আমি জোর করে দেওয়াতে ও খেয়েছে। তাও নিজের থেকে ও মানে মিষ্টু আর গোপালকে খানিকটা পাস্তা তুলে দিয়েছে, তারপরে খেয়েছে। তো আমি বললাম যে একটুখানি খেলে কি হবে, একদিন খেলে খাও না। তো এক্সট্রা করে বানিয়েছি, দিয়ে বলেছে তুমি এক্সট্রা বানালে কেন, আমি খেতাম না, তুমি আমার জন্য কেন বানালে। তো এইরকম যেটা ওর পছন্দ না সেটা কিছুতেই ও খেতে চায় না, মানে জোর করেও খাওয়ানো মুশকিল হয়ে যায়। আর মিষ্টু গোপাল তো জানোই পাস্তা অন্তপ্রাণ, মানে ওদের কোনো ব্যাপারই না, ওরা খুব ভালোই খেয়েছে। আর পাস্তাটা সত্যি মানে দেখেই বোঝা যাচ্ছিল খুব ভালো হয়েছে। তো এই যে এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য, তো এখান থেকে অলরেডি ওর তোলা হয়ে গেছে, ওদের পাতে আরও একটু তুলে দিয়েছে, কি আর করব। তো আমি বললাম তোমার এইটুকুনি খাওয়ার থেকে না খেলেই চলতো। তো একটু সসও চাইলো, দিয়ে দিয়েছিলাম। আবার পরে একটুখানি ও সসটা আবার ভালোবাসে, মানে নুডলসের সাথে সসটা খায়, পাস্তা তো খায় না। তো এবারে আমি রান্নার জন্য সব রেডি করছি, মানে সবজিটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে পালং শাক। তো পালং শাক শিম বেগুন দিয়ে করবো, একটু বড়ি দিয়ে ভালো করে, কারণ আমার হাজব্যান্ড আবার পালং শাকটা খুব ভালোবাসে। তো শাকটা নিয়েছে, আমি বললাম তোমাকে তাহলে আজকের মতো অল্প করে দিয়ে আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো ও 3 আটি মতো নিয়েছিল, 1 আটি পুরো করিনি, অল্প একটু শাক করলাম।
তো এই শিম বেগুন বড়ি এটা সেটা দেওয়াতে একটু বেড়েই যায় আর কি। তবে হ্যাঁ শাকটা খুব ভালো করেই করেছি যাতে ওর পছন্দ হয়, যেরকমটা পছন্দ করে। তো দেখো আজকে আমার মার তো উপোস, তো ওদের জন্য কি রান্না করলাম। এখানে করেছি পনির আলু তরকারি, এটা শুধু মিষ্টি আর গোপালের জন্য। আমার হাজব্যান্ড বলেছে ও পনির খাবে না, তো সেই জন্য আলুর দমের আলু সেদ্ধ করেছিলাম, মানে পনির ভেজে দিয়েছি, মানে মশলা কষিয়ে যেরকম আলুর দম করে সেরকম করে পনির দিয়ে করেছি। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এখানে করেছি ওই পালং শাক বড়ি দিয়ে শিম বেগুন দিয়ে, এটা দিয়েও খেয়ে নেবে, পালং শাক ভীষণ ভালোবাসে। তো মিষ্টি গোপাল আর কতটুকুই বা খাবে, পুরোটা ওই খাবে আর কি। আর ডাল, ডালের সাথে স্পেশাল একটা জিনিস যেটা হচ্ছে দেখলাম যাতে ও খেতে পারে, তার জন্য সেরকমভাবে সব রেডি করলাম। এখানে আলু সেদ্ধ মাখাটাকে এরকম কড়ার মধ্যে করলাম। লঙ্কা একটা দিয়েছি, একটা লাল লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ, টমেটো কুচি ভাজা ভাজা করে নিয়ে আলু সেদ্ধটা মাখালাম। একটুখানি হলুদ দিয়েছি কালারের জন্য, দেখো সুন্দর দেখতে লাগছে। এটা মিষ্টিও ভালোবাসে, তো এখানে দুজনার হয়ে যাবে। মিষ্টি তো একটুখানি খাবে। এখানে ডাল সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ, এখন জাস্ট এটাকে ফোড়ন দিলেই ব্যাস আমার রান্না পুরো কমপ্লিট। তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা, একটু বেশি করে জিরে আর আদাটা গ্রেট করে দিয়েছি, দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি। এইভাবে মুগ ডালটা করলে খুব সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো আসে। আর এই রকমটাই ওর পছন্দ করে আর কি। একটু আদার গন্ধটা না থাকলেই বলবে আদা দাওনি জিজ্ঞেস করেই যাবে, দিলেও ওর মনে হয় যেন দিইনি। তো এবারে সব রান্নাটা হয়ে যাওয়ার পরে সব কিছু এখানে গুছিয়ে রেখে আমি রান্নার বাসন কটা মেজে নেব, আর ওদিকে ওই গ্যাস কাউন্টার টপটাকে পরিষ্কার করে নেব। তারপরে ওদেরকে খাইয়ে দেব। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছিলাম। আমি বলেছিলাম একসাথেই খেয়ে নাও, দিয়ে ও শোনেনি, বলছে না ওদেরকে আগে খাইয়ে নাও। তো এখানে এবার ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে আমাদের নিতাই গর্গের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছে, আমার দেখতে কি সুন্দর লাগছে। যেটা পরানো ছিল ওটা চেঞ্জ করেছে, তো মালা পরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সোনা আমার গোপালকেও মালা পরিয়ে দেওয়া হয়েছে। তো এবারে চলো দেখিয়ে দিই কী আজকে ভোগে আছে। তো সকালবেলায় আমি রাজভোগ দিয়েছিলাম ভোগে আর কি। তো এখানে অনেক রকমের ফল এনে দিয়েছিল আমার হাজব্যান্ড, একদম উপোস করলে এত ফল নিয়ে আসে। তো আমি বলেছিলাম মাকে যে তুমি একটু অল্প অল্প দিও, মানে রেখে দিও, পরে আবার দেওয়া যাবে। তো সেই হিসেবেই মা দিয়েছে, তবু এত রকমের সব মিশে এক গাদা ফল হয়ে গেছিলো। তো ওরা একটু একটু খেয়েছে, তারপরে আমি আর মা ওই ফলগুলো খেয়েছি, মানে আমি আর কোনো কিছুই খাইনি, শুধু ফল খেয়েই ছিলাম। তো এখন এই যে খাবার বেড়ে নিচ্ছি মিষ্টু আর গোপালের জন্য, ওদের দুজনাকে খাওয়াবো। তো আমি বললাম বাবা এখানে চলে আয়, এখানে আসনে বসে খাইয়ে দিতাম, দিয়ে বলছে যে না ওখানেই ওরা ওই ঘরেই খাবে। তারপরে নিয়ে গেলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। এই দুপুরের ওদের খাওয়াতে যাচ্ছি, এই সাথেই ভিডিওটা এন্ড করলাম। আর এরপরে আমার এমন মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, না ভিডিও করতে পেরেছি, না একটা ভিডিও যে দেব সেটা এডিট করতে পেরেছি। মানে আমার এমনিতে কিন্তু উপোস বা একাদশী করলে এখন আর ওরকম সমস্যা হয় না, কিন্তু আজকের যেহেতু অন্য কোনো কিচ্ছু খাইনি, শুধু ফল খেয়েছিলাম, সেই কারণেই হয়তো নাকি ফলের সাথে প্লেন বেলের শরবত খেয়েছিলাম। আজকে আর স্মুদি বানাইনি দই দিয়ে, আজকে এমনি প্লেন জল দিয়ে একটু গুড় দিয়ে বেলের শরবত করেছিলাম। তো শুধু ফল খেয়ে বেলের শরবত খাওয়াতে এরকম হলো, নাকি সারাদিন না খেয়ে সবশেষে দেরি করে খাওয়াতে এরকম হলো জানি না। প্রচণ্ড মাথা যন্ত্রণায় আমি কষ্ট পেয়েছিলাম, মানে এবারের আজকের দিনের উপোসে আর কি। তারপরে ওটা অটোমেটিক্যালি বাবার আশীর্বাদে ঠিক হয় অনেকটা রাতের দিকে। তো যাই হোক, তবুও আমি উপোসটা কোনো রকম ভাঙিনি, যেরকমটা সেইভাবেই রক্ষা করেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকেই বলছি, যারা পুরো ভিডিওটা তোমরা দেখলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। হয়তো তোমাদের এখন সেভাবে ভিডিও দিতে পারছি না, তবে অবশ্যই দেবো সামনে।